আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি। এদিকে ইয়েমেনের উপকূলে সৌদির জ্বালানিবাহী ট্যাংকারে হামলা। এরপর জানিয়ে দিব তুরস্কে ইসলামী দল হিসেবে এরদোগানের একেপির উত্থান পতন। আরও জানিয়ে দেব আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে 2025 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিমান বাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে মোকাবেলা করা হবে। IRIADF এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফাদরও বলেছেন, শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনীর মোকাবেলা করার সক্ষমতা থাকবে না। এই কমান্ডার আরও বলেছেন, আমরা তাদের গণনায় ভুল করার বিরুদ্ধে বরাবর সতর্ক করেছি, কারণ এই ধরনের ভুল গণনাগুলোকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে। জেনারেল আলীরেজা আরও বলেছেন, আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো বিদ্যমান হুমকির ওপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে, তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত আছি। কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানে যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামেন বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ। তাদের স্লোগান, দফা এক দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। রোববার 1 সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। দলের ধরনা মঞ্চে তখন বসেছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সংসদ সদস্য জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটি বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ। যে কর্মসূচিতে পা মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ, দেখা যায় স্কুল পড়ুয়া, আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তর কর্মীদেরও। তাদের সবার দাবি, বিচার চাই আরজিকর। ইয়েমেন উপকূলে সৌদির জ্বালানিবাহী ট্যাংকারে হামলা। সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাংকার ও পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্র বলছে, আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাংকার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন 1 জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। হামলার শিকার হওয়ার পর সৌদির ট্যাংকারটি তাদের গতিপথে চলছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ট্যাংকারের আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরি এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। সৌদি মালিকানাধীন এই সুপার ট্যাংকারের সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন 1 এর গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিট্রেড মেরিন এস এরও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সুয়েজম্যাক্স এই জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। তুরস্কে ইসরায়েলি দল হিসেবে এরদোয়ানের একেপির উত্থান পতন।
2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। এই সময়ে অভিজ্ঞ কৌশল ও দৃঢ়তার মাধ্যমে দেশে বিদেশে তিনি একটি বাস্তববাদী স্থিতিস্থাপকতা তৈরি করতে সক্ষম হয়েছেন। কিন্তু গত 31শে মার্চের পৌরসভা নির্বাচনের ফলাফল ইঙ্গিত দেয় দেশে তার এই কৌশলগত বাস্তববাদী নীতি ক্রমেই সীমিত হয়ে আসছে। বিশেষ করে যে সংস্কারপন্থী ইসলামাবাদকে পুঁজি করে এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি তাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল, এই নীতি তার সেই ক্ষমতার মতাদর্শগত শিকড়কেই ক্ষতিগ্রস্ত করছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন ইনস্টিটিউটে উঠে এসেছে একেপির উত্থান পতনের চিত্র। ইসলামপন্থী সংস্কারবাদী হিসেবে এরদোগানের উত্থান তুরস্কের ইসলামী ঐতিহ্যকে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয় এরদোগানের রাজনৈতিক দল একেপি। তবে তুরস্কের ধর্মনিরপেক্ষতা ও পাশ্চাত্যের সঙ্গে সম্পৃক্ত থাকার নীতিগুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়ে আসছিল দলটি। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 13 জন। কাবুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা কালাই বখতিয়ারে স্থানীয় সময় সোমবার 2 সেপ্টেম্বর বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা এপির। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আজ সোমবার বিকেলে শরীরে এক্সপ্লোসিভ ডিভাইস পরিহিত এক ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। দুর্ভাগ্যবশত এতে এক নারীসহ 6 জন বেসামরিক লোক নিহত এবং 13 জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন জাদরান। উল্লেখ্য, 2021 সালে বিদেশি বাহিনী ও ইসলামী বিদ্রোহীদের মধ্যে 2 দশকের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আফগানিস্তানে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত ইসলামিক স্টেটের আঞ্চলিক অধ্যায় আফগানিস্তানে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক, বিদেশি ও তালেবান কর্মকর্তাদের টার্গেট করে। মিয়ানমারে 2025 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদ। মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং ঘোষণা করেছেন 2025 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশজুড়ে জনশুমারি এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ চালানো হবে। রবিবার এক বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি জানান, এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করেছে সরকার। 2021 সালের সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের পর জেনারেল হ্লেইং মিয়ানমারের সামরিক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই অভ্যুত্থানের আগে 2019 সালের নির্বাচনে অং সান সুচির দল এনএলডি বিজয়ী হয়েছিল, তবে সেনাবাহিনী কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে।